দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শিল্পী থেকে নির্মাতা কিংবা দর্শক, পাইরেসির বিরুদ্ধে সবাই। তাদের মতে যারা এমন কাজ করেন তারা চলচ্চিত্র তো বটেই, দেশেরও শত্রু। মুক্তির 7 দিনের মাথায় শাকিব খান অভিনীত তাণ্ডব ছবির পাইরেসি হওয়ার পর যেন আতঙ্ক ভর করেছে সিনেমা সংশ্লিষ্টদের মনে। কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব নিয়ে যখন উন্মাদনায় মেতেছিলেন দর্শক, তখন 7 দিনের মাথায় অনলাইনে ভাইরাল হয় সিনেমাটির এইচডি প্রিন্ট। পাইরেসির কবলে পড়া তাণ্ডব মাল্টিপ্লেক্সের দর্শক ধরে রাখলেও সিঙ্গেল স্ক্রিনে পড়েছে এর নেতিবাচক প্রভাব, যার মাসুল গুনছেন প্রযোজনা সংস্থা। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। যে ধরনের পাইরেসি হয়েছে সেটার কোনো প্রভাব আসলে মাল্টিপ্লেক্সে পড়ে নাই। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে ইনিশিয়ালি একটু প্রভাব পড়েছিল। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে পাইরেসি মুক্ত। এই মুহূর্তে আপনারা কেউ পাবেন না কোনো ধরনের লিঙ্ক। আমরা 1 লক্ষের উপরে লিঙ্ক টেক ডাউন করেছি গত কয়েকদিনে, এবং আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে। এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। এর আগে রোজার ঈদে আলোর মুখ দেখা বরবাদ ছবিটিও যখন দর্শক টানছিল হলে, তখন পড়েছিল পাইরেসির কবলে। একের পর এক এমন ঘটনায় শঙ্কিত সিনেমা সংশ্লিষ্টরা। এবার যেটা হলো তাণ্ডবের সাথে পাইরেসি, এটা আমার ধারণা বাংলাদেশ সবচেয়ে ওয়ার্স্ট পাইরেসি হলো। মানে এত অল্প সময়ে কোনো রকমের ক্যামেরা প্রিন্ট না, একটা নিখুঁত এইচডি প্রিন্ট চলে গেল সমস্ত জায়গায়। এটা বোধহয় পাইরেসির সবচেয়ে খারাপ একটা উদাহরণ। এইটা না সত্যি ভীষণ দুঃখজনক, এবং এটা একটা চূড়ান্ত রকমের অপরাধ। মানে একটা ছবি যখন প্রডিউসার তৈরি করে, সেটা এভাবে পাইরেসি হবে, মানে যা ঘটলো তাণ্ডবের সাথে, তা ভীষণ অ্যালার্মিং আসলে। সিনেমার পাইরেসি ঠেকাতে শিল্পী সহ সবাইকে এক হতে হবে বলে মনে করেন অভিনেতা নির্মাতা সুমন আনোয়ার। তো এইসব বিষয়ে আপনারাই আমাদেরকে ইনফর্ম করছেন, তো আমার কাছে মনে হয় এটা খুব টাফ ইস্যু। এটা আমরা নিজেরা সবাই একসাথে কাজ করলে এটা সমাধান হবে। কিন্তু আমার ধারণা যে সর্ষের ভিতরে ভূত আছে, সেই ভূতটাকে আইডেন্টিফাই করতে হবে। এদিকে অনলাইনে এখনও তাণ্ডব ছবির পাইরেসি কপি পাওয়া গেলেও সাধারণ দর্শকরা ঠিকই টিকিট কেটে আসছেন প্রেক্ষাগৃহে। তারা বলছেন বাংলা সিনেমার প্রতি দর্শকদেরও আছে দায়বদ্ধতা। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এখন তো গ্রো করতেছে আস্তে আস্তে, তো সেটাতে সাপোর্টটা আমাদেরই করতে হবে। তো সেই জন্যই আর কি আশা। আর হলের এক্সপিরিয়েন্সটা আসলে ফোনে এটা কখনোই পাওয়া যাবে না। যারা ফোনে দেখছে তাদেরকেও আমি বলবো যে হলে এসে জিনিসটা দেখেন, ভালো খারাপ তারপরে আপনার রিভিউ দেন। হলে দেখার যে ফিলটা, এটা তো আপনার মোবাইলে পাবেন না। বাংলাদেশের সুপারস্টার যার নামে বাংলাদেশের সিনেমা হল চলতেছে আমরা জানি এবং বিশ্বাস করি, ওই বিধায় আমরা ছবি দেখতে আসছি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে পাইরেসি ঠেকাতে জরুরি ভিত্তিতে বিএফডিসিতে বসাতে হবে কেন্দ্রীয় সার্ভার ব্যবস্থা, যেখান থেকে হলগুলোই ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শিত হবে চলচ্চিত্র। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। 14 বছর হলো চোখের দেখায় নেই আজম খান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাই তো গানে গানে স্মরণ করা হলো বাংলার এই পপ সম্রাটকে। গুরু রিলোটেড শিরোনামের বিশেষ যে সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করেন অগ্রজ অনুজ শিল্পীরা। রাজধানীর বনানী ক্লাবের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত এই গানের আসরে দীর্ঘ সময় পর মঞ্চে ফেরে আজম খানের নিজ হাতে গড়া ব্যান্ড উচ্চারণ। পুরো আয়োজনটি ছিল গুরু আজম খানের অগণিত ভক্ত অনুরাগীদের জন্য এক বিশেষ মুহূর্ত এবং একই সাথে একটি সঙ্গীত পুনর্মিলনী, যেখানে মূল আকর্ষণ ছিল আজম খানের ভাতিজা সঙ্গীত পরিচালক আরমান খান ও ড্রামার আদনান খানের ব্যান্ড A&B'র অনবদ্য পরিবেশনা। এদিন উপস্থিত ছিলেন কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ, সঙ্গীত শিল্পী হায়দার হোসেন, সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, ওমর খালেদ রুমি, সাদেক আলী, দুলাল জোহা, কাজী হাবলু, মনসুরুজ্জামান, পিয়ারু খান সহ আরো অনেকেই। উনি চলে গেছেন, কিন্তু ওনার গান এবং ওনার সবকিছু স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে। তো সেজন্যই সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করা। আজম চাচুর সাথে যারা বাজিয়েছেন এক সময় প্রথম থেকে, তারাও আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত। পাশাপাশি আজম চাচুর সাথে যারা বাজিয়েছেন উচ্চারণ, সে ব্যান্ডও আজকে পারফর্ম করবে। এবং আমাদের 2 ভাই আমরা একটা ব্যান্ড করেছি, A&B, আরমান আদনান অ্যান্ড ব্রাদার্স।
আমরাও আজম চাচ্ছু সেই কালজয়ী গানগুলোকে সবার সামনে নিয়ে আসলাম। আজম চাচার যে গানগুলা এগুলোকে কন্টিনিউ এবং তার নামটাকে ধরে রাখা প্লাস তাকে স্মৃতিচারণটা নিয়ে আমরা বেসিক্যালি মেইন ফোকাসড, এবং আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদেরকে ধরে থাকা হোক এবং দেশের জন্য এটা করা হোক, সেই জন্য আমরা এই কাজগুলো করি। সদ্যই ৭৮তম কানের আসরে নিজের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে হয়েছেন প্রশংসিত। এবারে হাজির হবার অপেক্ষায় আছেন প্রথম মিউজিক ভিডিও নিয়ে। দর্শক, বলছি নির্মাতা আদনান আল রাজীবের কথা। সুনিধি নায়কের গাওয়া পালাবো কোথায় শিরোনামের গানটির ভিডিও চিত্র নির্মাণ করছেন তিনি। এরই মাঝে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওটির অফিসিয়াল পোস্টার, যা সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন নির্মাতা। সে পোস্টার ক্যাপশনে লেখেন, আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার খুবই মেধাবী বন্ধু সুনিধি নায়কের জন্য। তার গাওয়া পালাবে কোথায় শিরোনামের গানটি আসছে কিছুদিনের মধ্যেই। সে শিল্পী হিসেবে অনবদ্য, তাই আমি চেয়েছি তার এই কাজটির অংশ হতে, যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় ফুটিয়ে তুলতে পারি। ডানে বামে শিরোনামের গান দিয়ে বেশ সাড়া ফেলেছিলেন গানপ্রেমীদের মনে। এবারে হাজির হবার অপেক্ষায় আছেন নতুন গান নিয়ে। দর্শক, বলছি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা এবং দিলশাদ নাহার কণার কথা। দুজনের একসাথে নতুন এই গানের প্রজেক্টের কথা জানা গেছে দিলশাদ নাহার কণার সোশ্যাল মিডিয়া পোস্টে। কণা এ বিষয়ে জানান, নতুন এই গানের কথা লিখেছেন বাঁধন। এরই মাঝে সম্পন্ন হয়েছে গানের ট্র্যাক, শীঘ্রই সম্পন্ন হবে গানটির রেকর্ডিং। জানাবো এবারে কলকাতার নতুন ছবির খবর। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে মৃগয়া দ্য হান্ট, যে সিনেমাটিতে দেখা যাবে 4 ভিন্ন চরিত্রের মানুষকে। যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন ঋতিক চক্রবর্তী, বিক্রম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং রিজওয়ান রব্বানী শেখ। ছবির প্রচারে প্রকাশ পেয়েছে ট্রেলার। 2 মিনিট 22 সেকেন্ডের সেই ভিডিও চিত্রের শুরুতেই একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছেন ঋতিক চক্রবর্তী। একটু পরই আভাস মেলে একটি খুন ও তার তদন্ত ঘিরে তৈরি সিনেমা মৃগয়া দ্য হান্ট, যে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক অভিরূপ ঘোষ। এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন রেজওয়ান রব্বানী শেখ। এছাড়াও খল চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। কলকাতা পুলিশে কর্মরত আধিকারিক দেবাশিস দত্তের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই মুভিটি, যার প্রেক্ষাপটে দেখা যাবে কলকাতা শহরে এক তরুণীর মৃত্যু ঘিরে বেরিয়ে আসবে বিপজ্জনক এক রহস্য। মৃগয়া দ্য হান্ট ছবিটি ওপার বাংলা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 27 জুন। হারিয়ে যেতে চাইছেন বচ্চন পুত্র, চাইছেন পরিবার পরিজন ছেড়ে দূরে কোথাও চলে যেতে, কারণ তার পরিবার নাকি তাকে আর চাইছেই না। দর্শক, এমনটা কিন্তু বাস্তবে নয়, বরং ঘটেছে সিনেমার দৃশ্যপটে। কালীধর লাপাতা নামের যেই ছবিটি পরিচালনা করেছেন বলিউডের নারী নির্মাতা মধুমিতা, মুক্তি পাবে আসছে 4 জুলাই। হাউসফুল 5-এ দর্শকদের হাসি এবার আবেগ ছুঁতে আসছেন অভিষেক বচ্চন। নতুন ছবি কালীধর লাপাত্তাতে তিনি হয়ে উঠেছেন এক স্মৃতিভ্রষ্ট একাকী মানুষ, যার জীবনের গল্প হৃদয়ে ছুঁয়ে যাবে প্রতিটি দর্শকের মন। কালীধর লাপাত্তা সিনেমাতে অভিষেক বচ্চনকে দেখা যাবে কালীধরের চরিত্রে, যিনি ধীরে ধীরে হারিয়ে ফেলেছেন তার স্মৃতি। শুধু তাই নয়, তার চারপাশে তৈরি হতে থাকে অবহেলা, বিশ্বাসঘাতকতা এবং পরিত্যাগের এক দীর্ঘ ইতিহাস। আর ঠিক তখনই ভাগ্যক্রমে তার সঙ্গে পরিচয় হয় 8 বছরের এক ছেলে, যে কিনা কালীধরকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। পরিচালক মধুমিতার পরিচালনায় কালীধর লাপাত্তা সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের 4 জুলাই। তাই আপনি যদি হন অভিষেক বচ্চনের বিগ ফ্যান, তাহলে ঘরে বসেই এবার উপভোগ করতে পারবেন এই সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আসছে আমেরিকান হরর মুভি আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। যে ছবিটি পরিচালনা করেছেন জেনিফার কেটিন রবিনসন, মুক্তি পাবে 18 জুলাই।
সিনেমাটি মূলত আমেরিকান সালসের ঘরানার, মানে এর প্রেক্ষাপটে দেখা যাবে খুনের কারণে জড়ানো ভৌতিক নানা পরিস্থিতি। মূলত 5 বন্ধু অসাবধানতাবশত গাড়ি দুর্ঘটনায় হত্যা করে ফেলে এক পথচারীকে। পরবর্তীতে প্রত্যেকেই চেষ্টা করেন নিজেদের অপরাধ লুকোতে। চিত্রনাট্যের মারপ্যাচে একজন সেই 5 বন্ধুকে সেই খুনের দুর্ঘটনা নিয়ে ব্ল্যাকমেইল করতে থাকবে। একদিকে খুনের তদন্ত, অন্যদিকে অজ্ঞাত ব্যক্তির ব্ল্যাকমেইলিং। এই সব কিছু নিয়ে অন্যরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে সেই 5 বন্ধু। কি আছে তাদের ভাগ্যে? পারবে কি এই সমস্যা থেকে বাঁচতে, নাকি অদৃশ্য অশুভ শক্তির কাছে হার মানবে সবাই? তাই দেখা যাবে আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার ছবির দৃশ্যপটে, যেটি কিনা 1998 সালে মুক্তিপ্রাপ্ত আই স্টিল নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার ছবির সিকুয়াল। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।